শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিডের ছোটবেলা দেখতে পাই, যার নাম ইংতাও। ছোটবেলায় খুব চেরি খেতে ভালোবাসতো বলে ওর ডাক নাম ওর মা বাবা চেরি রেখেছে। আজকে চেরি পাহাড়ের ওপরে ওর বাকি 3 বন্ধু, যাদের নাম চাও, সাং আর ফ্যাংওয়ান, ওদেরকে নিয়ে চলে এসেছে। চেরি ওর বন্ধুদেরকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসে আর সব সময় গডের কাছে প্রে করে যেন ওরা সারা জীবন একসঙ্গে থাকে, কেউ কখনো যেন ওদেরকে আলাদা করতে না পারে। আজকেই এই গ্রামে আসছে আমাদের গল্পের মেয়ে লিড, যার নাম চাওশি। চাওশি ভীষণ চুপচাপ স্বভাবের এবং সবসময় কালো রঙের জামা কাপড় পরে। চাওশির মা আর বাবা আলাদা আলাদা থাকে, সেই জন্য চাওশির মনটাও খুবই খারাপ থাকে। এই গ্রামে চাওশির বাবা নিজের কাজের সূত্রে এসেছে আর কিছু মাস এখানেই থাকবে। এদিকে চেরি যখন ওর বন্ধুদের সঙ্গে ফিরছিল, ঠিক তখনই রাস্তায় একটা সাপ দেখে ও অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময় সাপটা এত জোরে লাফ দেয় যে সেটা চেরির মাথার ওপর দিয়ে চলে যায়। সবাই মিলে এসে তখন চেরিকে বলে যে চেরি এতটাই বেটে যে একটা সাপও ওর থেকে উঁচুতে লাফাতে পারে। চেরি তখন খুব কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এদিকে চেরি যখন দৌড়চ্ছিল, ওই পাশের রাস্তা থেকেই চাওশি ফিরছিল। চাওশি তখন জানলার কাছে ওরই দৌড়ানোর ছবি আঁকে। চেরি ছুটতে ছুটতে ওর মায়ের কাছে চলে আসে আর কান্না করতে করতে বলে, আচ্ছা মা, আমি যদি কখনো মরে যাই বা আমাকে কেউ কখনো নিয়ে চলে যায়, তাহলে কি আমার জায়গাটা তোমরা অন্য কাউকে দিয়ে দেবে? এমন কথা শুনে চেরির মা খুব অবাক হয়ে যায় আর চেরিকে সান্ত্বনা দিতে থাকে যে চেরির কিচ্ছু হবে না। তখনই চেরির বাবা কিছু অতিথিদের নিয়ে ওখানে চলে আসে আর দেখা যায় সেটা হচ্ছে চাওশি আর ওর বাবা। চাওশির বাবার একটা ইলেকট্রিশিয়ানের কোম্পানি রয়েছে আর সেখানেই চেরির মা বাবা দুজনেই কাজ করে। আর কাজের সূত্রে যেহেতু চাওশির বাবা এখন ম্যানেজার, তাই এখানে এসেছে। আর এইভাবেই চাওশির সঙ্গে চেরির প্রথম দেখা হলো। এরপর ওরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে বসে আর ওরা দুজনেই পাশাপাশি বসে, তবে কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না। চাওশির বাবা সবাইকে জানিয়ে দেয় যে চাওশি আসলেই খুব চুপচাপ থাকে সবসময়, তাই কারোর সঙ্গে তেমন কথাও বলে না। সেদিন রাত হয়ে গেলে চেরির মা চেরিকে ডিটারজেন্ট কিনে আনতে বলে দোকান থেকে। এরপর একটা গ্রসারি স্টোর দেখা যায় আর সেখানে ইউন নামের একটা বাচ্চা মেয়ে রয়েছে, যে চেরির সব থেকে ভালো বন্ধু। তবে এই ইউন বাকিদের সঙ্গে এত বেশি ঘোরাফেরা করে না, সবসময় নিজের বাবার দোকানেই থাকে। এরপর চেরি চাওশিকে ওরই বাড়িতে একটা রুম দেখিয়ে দেয়, যেখানে চাওশি বসে পড়াশোনা করতে পারবে যখন ওর বাবা কাজের সূত্রে বাইরে থাকবে। চেরি তখন চাওশির সঙ্গে বন্ধুত্ব করার জন্য ওকে অনেক কিছু গিফট করতে চায়, কিন্তু চাওশি তবুও চেরির সঙ্গে ভালো করে কথাই বলে না। আসলে চেরি সে তো নতুন নতুন বন্ধু পাতাতে খুবই ভালোবাসে। কিছুক্ষণ পরে চেরি ওর পোষা খরগোশটার কাছে এসে চাওশির কথাই বলতে থাকে। আর ঠিক তখনই খুব জোরে দমকা একটা হাওয়া দিলে ওই যে খরগোশটার যে বাসাটা ছিল সেটা ভেঙে যাচ্ছিল। তখনই চাওশি ছুটতে এসে ওই ছোট্ট খরগোশটাকে বাঁচিয়ে নেয়। চাওশি খরগোশটাকে বাঁচিয়েছে এটা দেখে চেরি খুব অবাক হয়ে যায়। চেরি তখন চাওশিকে শিখিয়ে দেয় যে একটা ছোট্ট খরগোশকে কিভাবে আদর করতে হয়। আর এই খরগোশটাকে আদর করতে পেরে চাওশি অনেক খুশি হয়ে যায়। আর চাওশিকে হাসতে দেখে চেরিও খুব খুশি হয়ে যায়। পরের দিন চেরি ওর বন্ধুদের সঙ্গে চলে আসে স্কুলে। আর আজকে চাওশিকেও চাওশির বাবা এই স্কুলে ভর্তি করবে বলে নিয়ে এসেছে। আর এখন থেকে চাওশি এই স্কুলেই পড়বে। এরপর সেই ক্লাসরুম দেখা যায়, সেখানে চেরি সব থেকে দুষ্টু বাচ্চা, সবার সঙ্গে মারপিট ঝগড়াঝাটি এইসব করতেই ব্যস্ত। তাই টিচারের কাছেও সবসময় চেরি খুব বকা খায়। আর তখনই নতুন স্টুডেন্ট হিসেবে চাওশি এই ক্লাসে চলে আসে। পরের দিন চেরি চাওশিকে নিয়ে বেরোয় আর ওর সব বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এটা হচ্ছে সাং, যে তার মায়ের সঙ্গে একটা ছোট্ট বাড়িতে থাকে, ওর বাবা বাইরে কাজ করে। এটা হচ্ছে ইউএন, যে ওদের সব থেকে ভালো বন্ধু, তবে বেশি এদের সঙ্গে ঘোরাফেরা করে না। ওর বাবার একটা গ্রসারি স্টোর রয়েছে এই গ্রামে। এটা হচ্ছে চাও, যে তার বাড়িতে মা বাবা সবার সঙ্গে থাকে আর তার ছোট্ট একটা কাজিন আছে যার নাম ইউজিন। আর এটা হচ্ছে ফ্যাংওয়ান, যে তার মা আর বাবা দুজনের সঙ্গেই থাকে। ওদের সবার বাড়ি ভীষণ কাছাকাছি আর ওরা সবাই ভীষণ কাছাকাছি একসঙ্গে থাকতেই ভালোবাসে। চেরি আরও বলে যে আমি আমার বন্ধুদেরকে ছেড়ে কখনো কোথাও যেতে চাই না, আমরা সবাই সবসময় একসঙ্গে থাকবো। কিন্তু হয়তো সবার প্রথমে আমাকেই সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা, আমি যদি এখান থেকে চলে যাই সবাই আমাকে মনে রাখবে? চাওশি বলে, তোমার মনে হয় না কাউকে মনে করাটা খুব কষ্টের? চেরি বলে, কেউ যদি আমাকে মনে না রাখে তাহলে তো আমি বেশি কষ্ট পাবো। চাওশি বলে, আমরা কাউকেই ভুলতে পারি না, তোমাকেও সবাই মনে রাখবে।
চেরি বলে, তুমি কিভাবে জানলে? চাওশি বলে, যারা মারা যায় তাদেরকে সবাই খুব ভালোবাসে। চেরি বারবার করে জিজ্ঞাসা করে যে এটার মানে কি, কিন্তু চাওশি চেরিকে কিছুই বলে না। চাওশি একদম কম কথা বলে আর হাসে না বলে ওকে খুশি করতে চেরি সারাদিন ওর পড়ার টেবিলে অনেক অনেক গিফট রাখে। এমনই একদিন স্কুলে একটা রচনা লিখতে দেওয়া হয়েছিল, আর সেখানে চেরি উল্টোপাল্টা লিখেছে যে ও আর কিছুদিনের মধ্যেই মারা যাবে। এমনটা যখনই টিচার দেখে, টিচার খুব ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে চেরির বাড়ির উদ্দেশ্যে। এদিকে চেরি তার সমস্ত জিনিস চাওশিকে দিয়ে দেবে ঠিক করেছে, কারণ ও তো আর কিছুদিনের মধ্যেই মারা যাবে। চাওশিও কিছু বুঝতে পারছে না চেরি কেন এমনটা করছে। এদিকে স্কুল থেকে ওই টিচার তাড়াতাড়ি করে চেরির বাড়িতে চলে আসে আর ওই রচনাটা চেরির মাকে দেখায়। টিচার এসে চেরিকে বারবার করে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, তুমি আমাকে সবটা বলো। বাড়ির সবাই তখন চেরিকে জিজ্ঞাসা করে চেরি এমন রচনা কেন লিখেছে, চেরির কি হয়েছে। চাওশি সেও তখন খুবই চিন্তায় পড়ে যায় আর ঘর থেকে শোনার চেষ্টা করে যে চেরির আসলে কি হয়েছে। চেরি কান্না করতে করতে বলে, সেদিন পাহাড় থেকে নামার সময় আমি একটা সাপ দেখতে পেয়েছিলাম, আর সেই সাপটা আমার মাথার ওপর দিয়ে লাফ কেটেছিল। আমি শুনেছি কোনো সাপ যদি কারোর মাথার ওপর দিয়ে লাফ কাটে তাহলে কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। এটা শুনে চাওশি তখন হাঁফ ছেড়ে বাঁচে যে বেচারা বেকার বেকার ভয় পাচ্ছে। আর এদিকে চাওশির মা বাবা এরাও নিশ্চিন্ত হয় আর সবাই মিলে চাওশিকে বোঝাতে থাকে যে এগুলো আসলেই কুসংস্কার, আর চেরির কিচ্ছু হবে না, চেরি একদম ঠিক থাকবে। চেরিও খুব খুশি হয়ে যায়, তাহলে সত্যি সত্যি মরে যাচ্ছে না। পরের দিন সকাল হয়ে গেলে চাওশি আর ওর বাবাকে দেখা যায় চাওশির বাবা চাওশির জন্মদিনের তারিখটুকু পর্যন্ত জানে না। তবে এই ব্যাপারগুলো চাওশিকে যেন আর কোনোভাবে কষ্ট দেয় না। সেটা কেন একটু পরেই জানা যাবে। চাওশির বাবা বলে, তোমার মা পরশুদিন আমাদের সঙ্গে দেখা করতে আসবে, তুমি কিন্তু তৈরি থেকো। এরপর চেরি চলে আসে চাওশিদের বাড়ির সামনে আর সেখানে চাওশির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তবুও চাওশি ফেরেই না বাড়িতে। পরের দিন যখন সবাই মিলে স্কুলে চলে আসে, সবাই তখন নিজেদের নামের মানেগুলো একে অপরকে বলছিল। চেরিও তখন নিজের নাম বলে যে ও ছোটবেলায় খুব চেরি খেতে ভালোবাসতো বলে ওর ডাক নাম চেরি রেখেছে। সবাই জিজ্ঞাসা করে চাওশির নামের মানে কি, তবে চাওশি বলতে পারে না। তাই তো চাওশি মন খারাপ করে ওই আলোচনা থেকেই বেরিয়ে আসে। এদিন দুপুরে চেরির বাড়িতে সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করতে বসে। চেরি তখন চাওশির বাবাকে জিজ্ঞাসা করে যে চাওশির নাম চাওশি রেখেছে কেন। চাওশির বাবা বলে, আসলে হসপিটালে যখন চাওশির বার্থ সার্টিফিকেট আনতে গিয়েছিলাম তখন নার্স আমায় জিজ্ঞাসা করে যে ছেলের নাম কি, তখন তো আমি কোনো নামই ঠিক করতে পারিনি। ওখানেই একটা বাচ্চা ছেলে বই পড়ছিল আর সেখানে চাওশি নামটা দেখে আমি আমার ছেলের নাম চাওশি রেখেছি। এটা শুনে চাওশির মন খুব খারাপ হয়ে যায় যে ওর বাবা কীরকম অদ্ভুতভাবেই ওর নামটা রেখেছে। সবাই নিজেদের বাচ্চার নাম কত কিছু ভেবে চিনতে রাখে। সেদিনে রাত হয়ে গেলে চেরি যখন চাওশির সঙ্গে কথা বলতে আসে, চাওশি তখন বলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আর তারপরে চেরির মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। সেদিন রাতে চেরি যখন শুয়ে পড়ে, ওর মা বাবাকে কথা বলতে শোনে যে চাওশি নাকি একটা বড় ভাই ছিল, সে মারা গেছে। যেটা শুনে চেরির খুব মন খারাপ হয়। সেই রাতেই চেরি একটা ডিকশনারি বার করে আর সেখান থেকে চাওশির নামের আসলে মানেটা কি সেটা সারা রাত ধরে খুঁজে খুঁজে বের করে। পরের দিন চেরি ছুটতে ছুটতে চাওশির কাছে চলে আসে আর হাত ধরে টানতে টানতে একটা জায়গায় নিয়ে যায়, সেটা হচ্ছে ওই পাহাড়টার ওপরে। আজকে চেরি চাইছে ওকে সূর্যাস্ত দেখাবে, কিন্তু আকাশটা এতটাই মেঘলা হয়েছিল যে চেরি ভীষণ স্যাড হয়ে যায়। তখনই হঠাৎ করে আকাশ পরিষ্কার হয়ে যায় আর সূর্য একটু একটু করে নেমে যাচ্ছিল, যেটা দেখে চাওশি খুব খুশি হয়ে যায়, কারণ এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। চেরি বলে, তোমার নামের মানেটা হচ্ছে সূর্যাস্ত। চাও মানে সূর্য আর শি মানে অস্ত যাওয়া। চেরি তখন বারবার করে চিৎকার করে চাওশির নাম ধরে ডাকতে থাকে। এটা দেখে চাওশি ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। এরপর চেরির নিজের আঙ্কেলকে দেখা যায়, যার নাম ওয়াং। সে একটা কোম্পানির বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে সবার বাড়িতে বাড়িতে গিয়ে। তবে এটা করে সে জীবনে এখনো নিজের পায়ে ঠিক করে দাঁড়াতে পারেনি। তবে এই ওয়াংয়ের সঙ্গে চেরির সম্পর্ক ভীষণ ভালো, একদম বন্ধুর মতো। এমনই একদিন রাতে চাওশি যখন বাড়ি থেকে বেরোয়, তখন ওর বাকি বন্ধুরা কালো রঙের পোশাক পরে ওখানে চলে এসেছে আর হ্যাপি বার্থডে উইশ করে চাওশিকে, কারণ আজকে চাওশির জন্মদিন। চাওশি এটা দেখে খুশি হবে না মন খারাপ করবে বুঝতে পারে না, কারণ এমন করে জন্মদিন আগে কখনো কেউ পালন করেনি ওর। চেরি বলে, তুমি তো কালো রং ভীষণ পছন্দ করো, তাই আমি লাল ফুলগুলোতে কালো রং করে নিয়ে এসেছি। বাকি বন্ধুরাও চাওশির জন্য কালো রঙেরই উপহার নিয়ে আসে।
কারণ চাউশি সব জিনিস কালো ব্যবহার করে, আর সেই জন্যই সবাই ভাবছে যে কালো রং নিশ্চয়ই চাউশির অনেক বেশি প্রিয়। তবে চাউশি খুব খুশি হয়েছে ওর বন্ধুদেরকে ওর পাশে পেয়ে, আর তারপর সবাই মিলে খুব মজা করে একসঙ্গে চাউশির জন্মদিন পালন করে ওরা। আর আজকে সত্যি সত্যি চাউশি ভীষণ ভীষণ খুশি হয়েছে। সবাই চলে গেলেও চেরি চাউশির কাছে থাকে আর বলে, উইন্টার ব্রেক শেষ হয়ে গেলে তুমি আবার এখানে আসবে তো? চাউশি বলে, হ্যাঁ আসবো। চেরি বলে, আচ্ছা তুমি সবসময় ব্ল্যাক জিনিস কেন পরো? ব্ল্যাক কি তোমার এতটাই প্রিয়? চাউশি বলে, আসলে আমি ব্ল্যাক একদম পছন্দ করি না। চেরি বলে, তাহলে তুমি সব জিনিস কেন কালো রং ব্যবহার করো? চাউশি বলে, কারণ আমার বড় ভাই কালো রং পছন্দ করত। আমার বড় ভাই মারা যাওয়ার পরে আমার মা বাবা শুধুমাত্র একটা ছেলের আশাতেই আমাকে পৃথিবীতে এনেছিল। ভেবেছিল ওদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, কিন্তু ওদের সম্পর্ক আর ঠিক হয়নি, আর সেই জন্যই ওরা আলাদা থাকে। তো বোঝা যায় চাউশি কেন সব সময় মন খারাপ করে ঘোরাফেরা করে, কারণ ওর মা বাবা যে ওকে কখনোই মন থেকে ভালোবাসেনি। চাউশির মুখে এই কথাগুলো শুনে চেরির মনটা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলেই চাউশির মা চলে আসে। কিছুক্ষণ পরে চেরি রাস্তার ধার থেকে কিছু খাবার কিনে চাউশিকে দিতে আসে। তখনই চাউশির মা চেরিকে এখান থেকে চলে যেতে বলে, আর এই খাবারগুলো কেউ নিতে চায় না। চেরির সামনেই বলে, রাস্তার ধারের খাবার কি সব মাংস দিয়ে তৈরি করা তার ঠিক নেই। এটা শুনে চেরির তখন খুব মন খারাপ হয়ে যায়। চাউশির মা বলে, চাউশি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও। চাউশি তখন বাধ্য হয়ে চেরির মুখের ওপরই দরজা বন্ধ করে দেয়। সেই জন্য খুব মন খারাপ করে চেরি আবারও ফিরে আসে। চেরি বাড়িতে এসে ওর মা বাবাকে বলতে শোনে যে চাউশিকে নাকি ওর মা বাবা পার্মানেন্টলি এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, আর ফিরবে না। চেরি এসে তখন খুব কান্না করতে থাকে আর বলে, কেন চাউশিকে ওরা এখান থেকে নিয়ে চলে যাবে? কারণ চেরি চাউশিকে ছেড়ে আর থাকতে চাইছে না। পরের দিন সকাল হইলেই চাউশি ওর মা বাবার সঙ্গে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। তখনই ওর সব বন্ধুরা চেরির সাথে ওখানে চলে আসে, আর দূর থেকে চিৎকার করে চেরি বলে, চাউশি তুমি ফিরে আসবে তো? চাউশি চিৎকার করে বলে, আমি ফিরে আসবো চেরি। কিন্তু চেরি মনে মনে খুব দুঃখ পায়, কারণ ও জানে চাউশি আর ফিরবে না। এইভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়, আর এখন চেরি আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে। এই 5 বছরে চেরির জীবনে সব কিছু পুরোপুরিভাবে বদলে গেছে। ওর একটা বন্ধু আর এখানে থাকে না, সবাই এখন শহরের একটা স্কুলে পড়াশোনা করে, কিন্তু চেরি সে এখানেই রয়ে গেছে। চেরি ছোটবেলা থেকে সব সময় ভাবতো ওর বন্ধুদের সঙ্গেও সব সময় থাকবে, ওরা কখনো আলাদা হবে না। আর কিছু বছর যেতে না যেতেই সব বন্ধুরা ওকে ছেড়ে চলেই গেছে দূরে। তাই তো চেরি সব সময় ওর বন্ধুদেরকে ভীষণ ভীষণ মিস করে। এমনই একদিন চেরির গার্জেন কল হয় স্কুলে, কারণ চেরি পড়াশোনা একদম করে না। আসলে সবসময় চেরির মন খারাপ থাকে, পড়াশোনা করতেও ইচ্ছে করে না। তাই তো চেরির মা চেরিকে বকা দেয়। তবে চেরি সে কাউকে বুঝতেই দেয় না ওর আসলেই সবসময় মন খারাপ থাকে। সবার সামনে এমন ভাব দেখায় যেন ও ভীষণ খুশি আছে। তবে চেরির মা একটু হলেও চেরির মন খারাপের কথা বুঝতে পারে। সেই দিন রাতে চেরি বাড়িতে চলে আসে আর অনেকগুলো চিঠি লেখে চাউশির উদ্দেশ্যে। সেই সমস্ত চিঠিগুলো একটা ডায়েরির পাতায় খুব সুন্দর করে আঠা দিয়ে লাগাচ্ছিল। চেরি তখন এটাও জানায় যে ওদের ছোট্ট খরগোশটাও মারা গেছে এতদিনে। গত 5 বছরে চেরি একটাও চিঠি চাউশিকে পাঠায়নি, তবে আজকেও পাঠাচ্ছে এটা। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। চেরি একদিন স্কুলে বেরোনোর সময় ওদের বাড়ির টেলিফোনটা বেজে ওঠে। চেরি ফোনটা রিসিভ করলে বুঝতে পারে ওর ছোটবেলাকার বন্ধু ইউন ওকে ফোন করেছে। ইউন তখন চিৎকার করে চেরিকে বলে ও যেন চাউশিকে আর কোনোদিনও কোনো চিঠি না পাঠায়। এটা শুনে চেরি খুব অবাক হয়ে যায় আর বলে কেন, কিন্তু ইউন সেই কারণটা বলতে চাইছিল না। তখনই দূর থেকে ফ্যাংওয়ান বলে যে চেরিকে সত্যিটা জানিয়ে দে, কিন্তু ইউন সত্যিটা বলে না। চেরি বারবার করে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু ইউন ফোনটা কেটে দেয়। যেটা দেখে চেরি খুব অবাক হয়ে যায়। ও আবারও ইউনকে ফোন করে, কিন্তু ফোনটা আর কেউ ধরে না। এদিকে স্কুলের ভেতরে ওই ডায়েরিটা নিয়ে অনেক তোলপাড় শুরু হয়ে যায়। এদিকে চেরি আজকে স্কুলে না গিয়ে শহরের বাসে উঠে পড়ে, কারণ ও শহরে ওই স্কুলটাতে গিয়ে চেষ্টা করছে চাউশির সঙ্গে দেখা করতে, কারণ চেরি জানতে চায় যে আসলে কি হয়েছে। বাস থেকে নেমে চেরি অনেক অসুস্থ হয়ে যায়, কারণ ও অনেক বমি করতে থাকে। এরপর আরও আরেকটা বাসে উঠে যায় স্কুলে যাবে বলে। তারপর চেরি সেই স্কুলটার কাছে চলে আসে আর এসে দেখতে পায় এই স্কুলের মেয়েরা অনেক বেশি স্মার্ট। এরা স্কুলে এরকম বেনুনি করে কেউ আসে না, তাই চেরি নিজের হেয়ার স্টাইলটা বদলে নেয়।
তারপরে চেরি চলে আসে ওই স্কুলটার ভেতরে, আর ওর খুবই অদ্ভুত লাগছিল কারণ এটা অন্য একটা স্কুল। ও তখন ওপর থেকে ওর বাকি সব বন্ধুদেরকে দেখতে পায় আর চিৎকার করে চিয়াওয়ের নাম ধরে ডাকে, কিন্তু ওর বন্ধুরা কেউ এটা শুনতেই পায় না। এদিকে চেরি যখন এখানে দাঁড়িয়েছিল, একটা ছেলে এসে চেরিকে বলে, তুমি কোন স্কুল থেকে এসছো আর তুমি আমাদের স্কুলেই বা কি করছো? চেরি তখন কি বলবে কিছু বুঝতে পারে না। চেরি বলে, আমি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। ছেলেটা বলে, তুমি কি চাওশির সঙ্গে দেখা করতে এসেছো? স্কুলের সবাই বলে, তাহলে কি এই মেয়েটাই চাওশিকে ওই লাভ লেটার লিখেছে? এইসব শুনে চেরি তো অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ সবার প্রশ্নের কি উত্তর দেবে বুঝতে পারে না। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে দিয়ে চাওশি ওখানে চলে আসে। সবাই তখন বলা বলি করে চাওশি আসছে। এটা শুনে চেরির হার্টবিট অনেক বেড়ে যায়, কারণ গত 5 বছর চাওশিকে ও দেখেইনি। চাওশি এসে তখন চেরির পাশে দাঁড়ায়, আর এটাই হচ্ছে আমাদের গল্পের হিরো, যে ভীষণই হ্যান্ডসাম আর সবার ক্রাশ। চেরি চাওশিকে দেখে একদম অবাক হয়ে যায়। সবাই চাওশিকে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে কি চাওশি চেনে? সবার সামনে চাওশি বলে, না, আমি একে চিনি না। চাওশির মুখে এমন কথা শুনে একদম অবাক হয়ে যায় চেরি, যার সঙ্গে দেখা করতে সেই গ্রাম থেকে শহরে ছুটে আসলো মেয়েটা, আর সেই চাওশি ওকে চিনল না আজকে। চেরি ছুটতে ছুটতে একটা জায়গায় চলে আসে, আর সেখানে রেলিংয়ের ওপর ও উঠে বসে আর খুব খুব কান্না করতে থাকে, কারণ এমনটা যে ওর সঙ্গে হবে ও কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। তখনই এক মহিলা চেরিকে এইভাবে দেখে ভাবে যে নিশ্চয়ই চেরি সুইসাইড করতে এসছে, আর চেরিকে তখন ওই রেলিংয়ের ওপর থেকে নামিয়ে নেয়। এরপর এই আন্টি চেরির মন ভালো করতে টিভি চালিয়ে দেয় আর খুব ভালো খাবারও খেতে দেয়, কিন্তু চেরির কিছুই ভালো লাগছে না। চেরি তখন মনে পড়ে যায় ওরা যখন ছোট ছিল 5 জন মিলে একসঙ্গে বসে টিভি দেখতো, আর টিভিতে যদি কোনো অ্যাডাল্ট সিন আসতো চেরি তখন নিজের চোখের পাশাপাশি চাওশির চোখটাও বন্ধ করে রাখতো। সমস্ত কথা মনে পড়তে চেরির যেরকম মন খারাপ হচ্ছিল ঠিক তেমন চাওশির উপর রাগও হচ্ছিল। এরপরে চেরি ওই আন্টির সঙ্গে একসাথে সমুদ্রের ধারে চলে আসে। এই আন্টি সমুদ্র থেকে মাছ ধরছিল। এদিকে তখনই চাওশি চারিদিকে পাগলের মতো চেরিকেই খুঁজে বেড়াচ্ছে। চাওশি সেই জায়গাটাতে চলে আসে যেখানে চেরি সত্যি সত্যি এসেছিল। এদিকে সমুদ্রের ধারে চেরি মাথায় টুপি পরে বসেছিল বলে ওপর থেকে চাওশি চেরিকে দেখতে পেয়েও চিনতে পারে না। তাই তো চাওশি অনেক কষ্ট পায় যে আজকে ও চেরিকে খুবই কষ্ট দিয়েছে। সেই সময়ই সূর্যাস্ত হচ্ছিল, আর অদ্ভুতভাবে চেরি আর চাওশি দুজনে একসঙ্গেই সেই সূর্যাস্ত দেখছিল। তখনই চাওশিকে খুঁজতে খুঁজতে শাওমা নামের একটা মেয়ে ওখানে চলে আসে। চাওশির মা এই শাওমাকে সবসময় চাওশির ওপর নজর রাখতে বলে, চাওশি কোথায় যাচ্ছে কি করছে সমস্ত কিছু। আর চাওশি এই শাওমাকে একদম পছন্দ করে না। তখনই হঠাৎ করেই চাওশি দেখতে পায় ওখানের ওই আন্টিটা চেরির কাছে এসে ওকে ওখান থেকে নামিয়ে আনে। আর এইবার চেরিকে দেখে চাওশি চিনতে পেরেছে। চেরি একদম ঠিক আছে এটা দেখে চাওশি অনেক নিশ্চিন্ত হয়, আর তারপরে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে চেরি ওর বন্ধুদের বাড়িতে আসার সময় হঠাৎ করে রাস্তায় পড়ে যায়, আর ঠিক সেই সময় ওখানে চিয়াও চলে আসে। চিয়াও এসে চেরিকে এখানে দেখে বলে, আমি আগেই জানতাম তুই এখানে আসবি। তোর মা বাবা ফোন করেছিল, তুই নাকি বাড়ি থেকে বেরিয়ে এসেছিস কিছু না বলে। তোর এত সাহস কি করে হলো তুই একা একা ওখান থেকে এত দূর চলে আসলি? চেরি তখন চিয়াওয়ের কথাগুলো সেরকম পাত্তা দেয় না, কারণ ও মনে করে অনেক বড় হয়ে গেছে। তবে অনেক বছর পর দুই বন্ধুর মধ্যে দেখা হওয়াতে ওরা দুজনের খুবই মজা নিতে থাকে। আর এই আনন্দে চিয়াও তখন চেরিকে কাঁধে নিয়ে নাচ করতে থাকে পাগলের মতো। তবে একটা সময় চিয়াও বলে, সত্যি করে বলতো তোর কি হয়েছে? তোর কিন্তু চোখ ফুলে আছে, তুই মিথ্যে কথা বলবি না আমায়। চেরি অনেক কান্না করেছে সেটা চিয়াও ধরে ফেলেছে। কিছুক্ষণ পরে চিয়াও কিছু খাবার আর জল নিয়ে চলে আসে চেরির কাছে। চেরি তখন তাড়াতাড়ি করে খাবারগুলো খেতে থাকে, কারণ সকাল থেকেও কিছুই খায়নি। চেরি বলে, এবার বলতো স্কুলে ঠিক কি হয়েছে? চাও তখন সমস্ত সত্যি কথাটা বলে দেয়। চাও বলে, তুই ভাবতে পারবি না আমরা ছোট থেকে যে চাওশিকে চিনতাম সেই চাওশি এখানে আসার পর যেন হঠাৎ করে বদলে গেছে। এখানে আসার পরে ও আমাদের কারোর সঙ্গে কথা বলে না, আর সবার কাছে পরিচয় দেয় আমরা নাকি ওর অপরিচিত। আমরা সবাই ওর সঙ্গে কথা বলতে চাইলেও ও বলতো না। ও এখন ক্লাসের ফার্স্ট বয়, আর স্মার্ট ছেলেমেয়েদের সঙ্গেই ওর ওঠা বসা। এইসব শুনে চেরি ভীষণ অবাক হয়ে যায় আর বলে, তবে লেটারটা নিয়ে কি হয়েছে? আমি তো কোনো লাভ লেটার লিখিনি, তাহলে সবাই কেন লাভ লেটার বলছিল? চাও বলে, চাওশি আমাদের স্কুলে অনেক বেশি হ্যান্ডসাম হওয়ার জন্য অনেক মেয়েরাই ওকে চিঠি লেখে, তাই তোর চিঠিটা দেখেও সবাই লাভ লেটার মনে করেছে।
তবে অত মোটা ডায়েরির ভেতর কেউ কখনো চিঠি লেখেনি, তাই তোর চিঠিটা নিয়ে সবাই অনেক কথা বলাবলি করেছে। এসব শুনে চেরির মনটা তখন খুবই খারাপ হয়ে যায়। চেরি বলে আজকে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, ও সবার সামনে বলল আমাকে নাকি ও চেনে না। চাও বলে তুই আর চাওসির কথা ভাবিস না চেরি, ওর কথা তুই যত ভাববি তত কষ্ট পাবি, আমরাও পেয়েছিলাম। চেরিরও তখন চাওসির ওপর অনেক বেশি রাগ হয়। এরপর চাও আর চেরি একসঙ্গে বাড়ির দিকেই আসছিল। এই শহরেও চেরির বাকি বন্ধুরা একে অপরের খুব কাছাকাছি বাড়ি নিয়েই থাকে, শুধু চেরি সবার থেকে আলাদা হয়ে গেছে। ওরা যখন রাস্তা দিয়ে দুজন মিলে আসছিল, দেখতে পায় যে চাওসি ওই শাওমা নামের মেয়েটার সঙ্গে গাড়ি থেকে চাওসির বাড়ির সামনে নেমেছে। এই মেয়েটাকে চাওসির সঙ্গে দেখে খুব অবাক হয়ে যায় চেরি। চাও বলে এটা হচ্ছে ওদের ক্লাসের সেকেন্ড গার্ল, যার সঙ্গে চাওসির অনেক ভালো সম্পর্ক। এটা শুনে চেরির মন অনেক খারাপ হয়ে যায়। এদিকে শাওমার সঙ্গে চাওসির মায়ের খুব ভালো সম্পর্ক, কারণ চাওসির মা সবসময় শাওমাকে দেখে রাখতে বলে ওর ছেলেকে। এরপর চেরি আর চাও ওখান থেকে চলে যায়। ওরা দুজন যখন বাড়িতে চলে আসে ঠিক তখনই বাকি দুই বন্ধুও ওই রুমে চলে আসে। এদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য চেরি তখন লুকিয়ে থাকে, আর ওরা বাড়ির চারিদিকে চেরিকে খুঁজতে শুরু করে। তবে ঠিকই চেরি ধরা পড়ে যায় ওদের কাছে। আর আবারও এত বছর পরে ওরা সব বন্ধুরা একসাথে হয়েছে, সেই জন্য চেরিও ভীষণ খুশি আজকে। আর এরপর ওরা সবাই মিলে একসাথে গল্প করতে থাকে। ঠিক তখনই চাওয়ের বাড়িতে চেরির মা বাবা সবাই হাজির হয়। চেরি এসে ওর বাবাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে সরি, কারণ ওর মা বাবাকেও অনেক চিন্তা দিয়েছে। এরপর সব বন্ধুরা আর তাদের মা বাবা এক জায়গায় হলে সবাই মিলে বলে চেরি ওই গ্রামে বড্ড বেশি একা হয়ে গেছে, তাই সবাই বলে চেরি যেন ওই শহরেরই এই স্কুলে ভর্তি হয়ে যায়, আর এখানে চেরির মা বাবাও যেন চলে আসে, এইখানকার অফিসে কাজ করুক ওরা। থেকে বড় কথা, এই স্কুলে ভর্তি হতে গেলে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে, আর তার জন্য চেরিকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, না হলে চান্স পাবে না। এরপর রাতে সব বন্ধুরা বেরিয়ে পড়ে আর চেরিকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই মিলে একটা জায়গায় ওকে নিয়ে চলে আসে। আর সেটা হচ্ছে ঠিক একই রকমই দেখতে, কিছুটা একটা পাহাড়ের ওপর। ওখানেই খুব সুন্দর একটা লেক রয়েছে যেখানে অনেক হাঁস চড়ছিল। এই সমস্ত কিছু সারপ্রাইজ দেওয়ার জন্যই চেরিকে ওর বন্ধুরা এখানে নিয়ে এসেছে। আর চেরি এত সুন্দর জিনিস দেখে আর পুরনো কথা মনে পড়ে ও খুবই ইমোশনাল হয়ে যায়, আর ওখানেই বসে ও কান্না করতে থাকে, কারণ ওর খুব কষ্ট হচ্ছিল তখন। তবে বাকি বন্ধুরা এসে চেরির মনকে ঠিকই ভালো করে নেয়, আর চেরি তখন সবার সঙ্গে অনেক মজা করতে থাকে। এরপর ওখান থেকে বেরিয়ে আসার সময় চেরি সবার আগে বেরোয়। তবে সেই সময় চেরির সঙ্গে দেখা করতে ওখানে চাওসি চলে আসে, আর চাওসিকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে চেরি সে তো ভীষণ অবাক হয়ে যায়। কি করবে বুঝতে পারে না, আবার ও গেট টপকে ভেতরে যাবে নাকি বাইরেই বেরোবে। তবে চেরি বাইরেই নামে আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। চাওসি বলে আমি ইউনের থেকে শুনেছি তুমি এখানে থাকবে, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। চেরি বলে আমরা কি একে অপরকে চিনি? এমনটা শুনে চাওসি তখন কি বলবে বুঝতে পারে না। চাওসি বলে সরি চেরি। চেরি তখন এমন একটা ভাব দেখায় যেন চাওসির ব্যবহারে ও একটুও কষ্ট পায়নি, আর চাওসির সঙ্গেও ও কোনো রকমের কোনো বন্ধুত্বের সম্পর্কও আর রাখতে চায় না। চেরি বলে তুমি যেরকম আমাকে চিনতে পারোনি, তেমনি ঠিক তেমনই আমিও আর তোমাকে চিনতে চাই না। আমি ভুলে যেতে চাই কয়েক বছর আগে তোমার আর আমার মধ্যে একটা বন্ধুত্ব ছিল, আর যদিও বা আমরা তখন খুবই ছোট ছিলাম। কথাগুলো শুনে চাওসির তখন অনেক খারাপ লাগে। চেরি তখন আর কিছু না বলে ওখান থেকে আবারও গেট টপকে ভেতরে চলে যায়, আর চাওসি মন খারাপ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। সেদিন রাতে চেরির কিছুতেই ঘুম আসছিল না, বারবার করে চাওসির কথাই ওর মনে পড়ছিল। সেই জন্য চেরি রেডি হয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায়, আর রাস্তায় একা একাই হাঁটতে থাকে, আর ছোট ছোট ঢিল খুঁজে পেলে সেগুলোকে কুড়িয়ে নেয়। আর তারপরে চেরি চলে আসে চাওসির বাড়ির সামনে, আর ওপরের জানলায় সেই ঢিলগুলোকে ছুটতে থাকে রাগে। চেরি যখনই ওখান থেকে চলে যায় তখনই ও দেখতে পায় ওর সামনেই চাওসি দাঁড়িয়ে আছে। চাওসিকে এখানে দেখে চেরি খুবই অবাক হয়ে যায়। চাওসি তখন চেরির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। চেরি বলে সেই সময় পার্কের সামনে আমার সমস্ত কথা শেষ হয়নি, তাই সেগুলো বলতেই এসেছি। চাওসি বলে বলো। চেরি বলে আমি তোমাকে যে ডায়েরিতে চিঠি লিখে পাঠিয়েছিলাম সেখানে কোথাও আমি লিখিনি যে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি, তাই ওটা কখনোই লাভ লেটার হয় না। আমি তোমাকে চিঠিটা পাঠিয়েছিলাম কারণ আমাদের সেই ছোট্ট খরগোশটা মারা গেছে, তাই আমার মনে হয়েছিল তোমাকে খরগোশটার মৃত্যুর কথা জানানোর। তাছাড়া তোমাকে আমি চিঠি পাঠিয়েছি তুমি এটা মনে করো না তুমি আমার কাছে অনেক স্পেশাল।
ওই গ্রামে আমার বয়সী যারা যারা ছিল সবাই আমার ভীষণ ভালো বন্ধু ছিল, তাই তুমিও ঠিক তেমনই ছিলে। তবে এখন আর সেই সব কথা মনে পড়ে না, কারণ তোমার সঙ্গে আমার বন্ধুত্ব তেমন ভালো কোনোদিনই ছিল না। বরং তুমি বাকিদের থেকে আলাদা ছিলে, সবসময় আমাকে ইগনোর করতে। তোমার থেকে আমি আর বাকিদের সবার সঙ্গে অনেক বেশি সময় কাটিয়েছি, তাই তুমি এখন আমার সঙ্গে বন্ধুত্ব রাখলে কি রাখলে না তাতে আমার কিচ্ছু যায় আসে না। তো তবু এতগুলো বছর পর তোমার সঙ্গে যখন আমার দেখা হলো, সবার সামনে তুমি যেভাবে আমাকে অস্বীকার করলে সেটা খুবই খারাপ। তুমি চাইলে বলতেই পারতে আমরা বন্ধু ছিলাম তো একটা সময়। এরপর থেকে যখন আমাদের দেখা হবে তখন আমরা একে অপরের অপরিচিত হয়েই থাকবো। সব শুনে চাওশি বলে, বুঝেছি, এবার তুমি আসতে পারো। চাওশির মুখে এমন কথা শুনে চেরি খুব অবাক হয়ে যায়। চেরি ভেবেছিল চাওশি হয়তো ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা রাখতে চাইবে, কিন্তু চাওশি যে এমন কষ্ট দেবে চেরি কখনো ভাবতেই পারেনি। তাই চেরি মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তখনই দেখা যায় ওপর থেকে চাওশির মা ওদের দুজনের সব কথাই শুনছিল, আর সেই জন্যই হয়তো চাওশি চেরির সঙ্গে ঠিক এমন বাজে ব্যবহারটাই করলো। সেদিন সারা রাত চাওশি একটুও ঘুমাতে পারে না, কারণ চেরিকে ও অনেক কষ্ট দিয়েছে আজকে। চাওশি তখন ঘরের কোণ থেকে একটা ছোট্ট বাক্স বের করে, যেটার ভেতরে সেই কত বছর আগে জন্মদিনে দেওয়া ফুলগুলো ও এখনও রেখে দিয়েছে। আর যে ডায়েরিতে লেটার লিখে পাঠিয়েছিল চেরি, সেই লেটারের কাগজগুলো ও রেখে দিয়েছে। তো বোঝা যায় চাওশি সেও চেরিকে আসলেই খুবই ভালোবাসে। অন্যদিকে চেরি, তারও মন এতটাই খারাপ যে সেও সারা রাত ঘুমাতে পারছে না। এরপর চেরি আবারও গ্রামে চলে আসে আর দিন রাত জুড়ে পড়াশোনা করতে থাকে, কারণ নতুন স্কুলে ওকে তো চান্স পেতেই হবে, ওখানেই তো রয়েছে ওর সব বন্ধুরা। আর এভাবেই স্কুলের পরীক্ষাতে চেরি অনেক ভালো নাম্বার পায়। সেই জন্য টিচাররাও চেরিকে অনেক বেস্ট অফ লাক জানায়, আর চেরিও খুব খুশি। এরপর দেখা যায় চেরি ওর মা বাবা সবাই মিলে নিজেদের জিনিসপত্র গোছগাছ করছিল, কারণ এবার থেকে ওরা শহরে থাকবে। আর তারপরে চেরি ওর মা বাবার সঙ্গে গাড়ি করে বেরিয়ে পড়ে, কিন্তু ওর মনে পড়ে যায় এখানে সেই ছোটবেলার কাটানোর কথাগুলো। এই জায়গাটাতেই তো ওদের সব থেকে সুন্দর সময়গুলোই কেটেছিল। এরপর চেরি ওর মা বাবার সঙ্গে চলে আসে এক কলোনিতে, আর সেখানে চিয়াওয়ের বাবা বলে এই জায়গাটাতে সবার বাড়ি রয়েছে কাছাকাছি, তাই সবার সঙ্গে সবার দেখা হবে সব সময়। আর সেই জন্য চেরি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর বন্ধুরা মিলে সবাই প্লেইং জোনে চলে যায়, আর সেখানে গিয়ে সবাই অনেক সুন্দর ভালো মুহূর্ত কাটায়, আর একসঙ্গে অনেক বছর পর ঠিক আগের মতো মজা করে। সন্ধ্যা হয়ে গেলে সব বন্ধুরা মিলে চলে আসে একটা মার্কেটে, আর এই জায়গাটা চেরির খুব ভালো লাগে। তখনই ওখানে দূরের দৃশ্যটা এত সুন্দর চেরির লাগে, আর ওকে রেখেও ওর বাকি বন্ধুরা দুষ্টুমি করে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে চেরি যখনই পেছনে তাকায় ওর একটা বন্ধুকেও দেখতে পায় না। চেরি তখন খুব টেনশনে পড়ে যায়, আর চারিদিকে পাগলের মতো ওর বন্ধুদেরকে খুঁজতে থাকে। আসলে চেরি ওর জীবনে এই বন্ধুদেরকে আর হারাতে চায় না। ঠিক সেই সময় ওর বন্ধুরা ওখানে হা হা করে হাসতে হাসতে চলে আসে, আর চেরির আগে ওদের সবাইকে মারতে থাকে। চেরি তখন সবাইকে রাগ দেখালে সবাই চেরির প্রিয় প্রিয় খাবারগুলো এনে ওর রাগ ভাঙাতে থাকে। এভাবেই চেরি ওর বন্ধুদের ওপর আর রাগ করে থাকতে পারে না। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওরা সবাই দৌড়তে থাকে। আজকে অনেক বছর পর পুরনো বন্ধুদের সঙ্গে ঠিক আগের মতো সময় কাটাতে পেরে চেরির অনেক বেশি ভালো লাগছে। তবে এত আনন্দের মধ্যেও চেরি তখন চাওশিকে অনেক বেশি মিস করছিল। চেরি যখন চাওশির বাড়ির সামনে চলে আসে তখন চাওশির কথা খুব মনে পড়ে, আর চাওশি তখন ওপর থেকে চেরিকে রাস্তায় দেখতে পায়। তবে চেরি ওখান থেকে চলে যায়, কারণ চাওশিকেও দেখতে পায় না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। চেরি স্কুলে চলে আসে, নতুন স্কুলে ওর নাম উঠেছে কিনা দেখার জন্য। তখনই সব বন্ধুরা এসে জানায় যে ওরা সবাই মিলে একই সেকশনে রয়েছে, আর যেটা ওদের কাছে ভীষণ গুড নিউজ। ওরা যেমন ছোটবেলায় একই ক্লাসে ছিল, এবারও তাই হয়েছে। কিন্তু চেরি জানতে ইচ্ছে করছিল ঠিক এই একই ক্লাসে চাওশি আছে কিনা। ইউনের সঙ্গে চেরি তখন নামের লিস্ট চেক করে দেখে সত্যি সত্যি ওর ক্লাসেই চাওশি আছে। আর চাওশি এবার ও ক্লাসে টপার হয়েছে এটা দেখে শাওমা নামের ওই মেয়েটা খুব বেশি খুশি হয়, আর ওকেই তখন দূর থেকে দেখতে পেয়ে যায় চেরি। এরপর সব বন্ধুরা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, একটা ছেলে দূর থেকে তখন চেরিকে ডাকে। এই ছেলেটার নাম হচ্ছে ফেং, যে চেরির সঙ্গে গ্রামের স্কুলে 1 বছর পড়াশোনা করেছিল। আর চেরি ছেলেটাকে দেখে চিনতেও পেরেছে। ফেং তখন সব বন্ধুর সঙ্গে পরিচয় করে নেয় আর বলে যে চেরি আসলে খুবই লাজুক। ওর বন্ধুরা এটা শুনে খুবই অবাক হয়ে যায় যে চেরি কবে থেকে লাজুক হলো। ফেং
বলে, আমি দেখলাম তুমি আর আমি একই সেকশনে আছি, খুবই ভালো হলো, আমরা আগের মতো আবারও একই ক্লাসে। চেরি এরপর বাই জানিয়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে চাউসি ছুটতে ছুটতে সেই নেম লিস্টের সামনে আসে চেক করতে যে চেরির নাম উঠেছে কিনা। আর চাউসি যখন দেখে চেরি আর ও একই সেকশনে আছে, এটা দেখে চাউসি অনেক বেশি খুশি হয়ে যায়। চাউসি এরপর ওর বাবার গাড়িতে উঠে পড়লে ওর বাবা বলে, তুমি কি এটা চেক করতে গেছিলে তুমি এবারও টপার হয়েছো কিনা? চাউসি তখন বলে হ্যাঁ। ওর বাবা বলে, আজকে একটা বিশেষ ডিনারের আয়োজন করা হয়েছে, সেখানে আমাদের কোম্পানির অনেকে থাকবে, তুমি যদি যেতে চাও তো চলো। চাউসি তখন যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে চেরিকে দেখা যায় ওর মা এসে চেরিকে বলে, আজকে কোম্পানি থেকে একটা ডিনারের আয়োজন করা হয়েছে, তুমি যদি চাও তো সেখানে আসতে পারো, সবাই আসবে। তো চেরি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সেই ডিনার পার্টি দেখা যায় যেখানে ইলেকট্রিশিয়ান কোম্পানির অনেকে ছিল। আর এখানে চাউসি অনেক আগেই চলে এসেছে। চাউসি দূর থেকে চেরিকেই দেখতে থাকে। চাউসির বাবা তখন চাউসি আর চেরিকে পাশাপাশি বসতে বলে, কারণ ছোটবেলায় ওরা একে অপরের বন্ধু ছিল। কিন্তু চেরি সে তো চাউসির পাশে একদমই বসতে চায় না, তবে বড় একজন বলেছে বসতে তো হবেই। চাউসি তখন চেরিকে অনেক অনেক হেল্প করতে থাকে, যেমন জল ভরে দেওয়া, ও কাঁকড়াটা ছাড়াতে পারছিল না সেটা চাউসি ছাড়িয়ে দেয়। আর এই সব কিছু দেখে চেরি খুব অবাক হয়ে যায়। সাথে সাথে চেরির বাকি 3 বন্ধু ওরাও খুব অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে চেরি এসে ওয়াশরুমে যখন হাত ধুচ্ছিল তখনই পেছনে চলে আসে চাউসি। চেরি পেছন ঘুরতেই চাউসি আর চেরির মধ্যে ঠোকাঠুকি লেগে যায়। চেরি তখন চাউসিকে এখানে দেখে খুবই অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। আর চাউসিকে চেরি বরাবরের মতো একদমই পাত্তা দেয় না। চাউসি বলে, আচ্ছা স্কুলে তোমাকে চেরি না ডেকে আমি তোমাকে ইংতাও বলেই ডাকবো। চেরি বলে, তুমি আমাকে কোনো নামেই ডাকবে না, কারণ আমরা একে অপরকে চিনি না। চাউসি বলে, কিন্তু তুমি তো এখন থেকে আমার ক্লাসেই পড়বে, তাই নাম ধরে তো ডাকতেই হবে। চেরি বলে, ঠিক আছে, তুমি তাহলে আমাকে ক্লাসমেট বলে ডেকো, আর যদি কিছু বলেই না ডাকো তাহলেই আমি অনেক বেশি খুশি হব। কথাটা বলে চেরি ওখান থেকে চলে যায়। এরপর চেরি চলে আসে ওর বন্ধু ইউনের বাবার গ্রসারি স্টোরে। শহরে এসে ওর বাবা গ্রসারি স্টোরই খুলেছে। আর তারপরে অনেক বছর পর চেরি আর ইউন একসঙ্গে অনেক গল্প করতে থাকে, কারণ এতগুলো বছরে ওদের মধ্যে অনেক কথা জমেছিল। পরের দিন সকাল হয়ে গেলে চেরি এই স্কুলে চলে আসে, কারণ এখন থেকে ও এই স্কুলেরই স্টুডেন্ট। তারপরে ক্লাসরুমে এসে নিজেকে ইন্ট্রোডিউস করে, আর ও এক ক্লাসেই এসেছে বলে সব থেকে বেশি খুশি হয়েছে চাউসি। চেরি সেই ছেলেটা মানে ফেংয়ের পাশেই বসেছে। তখনই ইংলিশ টিচার ওদের মধ্যে কনভারসেশন করতে বলে ইংলিশে। টিচারই তখন চুজ করে যে চেরির সঙ্গে চাউসি ওরা দুজনে কনভারসেশন করবে। চাউসি তখন সেই দিনকার ঘটনাটা ইংলিশে বলে, যেদিন চেরি ওকে ওর নামের মানেটা দেখিয়েছিল, বুঝিয়েছিল। সেই দিন চাউসি কতটা বেশি খুশি হয়েছিল। কিন্তু চাউসি কথাগুলো বলার সময় চেরির নাম একবারও নেয় না। তবে চেরি ওই কথাগুলো শুনে বুঝে যায় যে চাউসি চেরিকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। এই জন্য চেরির তখন অনেক অকওয়ার্ড লাগছিল। শ্যামা নামের ওই মেয়েটা কিছু একটা আন্দাজ করতে পেরে ওর খুব মুড অফ হয়ে যায়। সেদিন স্কুলে ব্রেক টাইমে চাউসি চলে আসে জল ভরতে, আর স্কুলে জলের কার্ড ছাড়া জল ভরা যায় না। চাউসি এসে চেরিকে ওর জলের কার্ড দিয়ে জল ভরতে বলে, কিন্তু চেরি সেটাতে কিছুতেই রাজি হয় না। চাউসি তখন রিকোয়েস্ট করতে থাকে, তবুও চেরি পাত্তা দেয় না। সেই জন্য চেরি রেগেই ওখান থেকে চলে আসে। সেদিন স্কুল ছুটি হয়ে গেলে ওরা 5 বন্ধু একসঙ্গে বেরোয়, আর তারপর বাসে উঠে পড়ে। পেছনে 3 জন বসে পড়ে, আর সামনের 2টো সিটে চিয়াও আর ইউন বসে পড়ে। ওরা সবাই মিলে তখন একসাথে অনেক গল্প করছিল। চিয়াও বলে, আচ্ছা তুমি যে আমার পাশে বসেছো, কোনো কথা বলছো না কেন? ইউন বলে, তোমার সঙ্গে আবার কি কথা বলবো? চিয়াও বলে, যতই হোক আমরা একই গ্রাম থেকে এসেছি, আমাদের মধ্যে তো একটা বন্ডিং আছে নাকি? ইউনের চাহনি দেখে বোঝা যায় মনে মনে ইউন আসলে চিয়াওকে অনেক বেশি ভালোবাসে, আর সেই জন্যই প্রচণ্ড লজ্জা পায়, তাই কথাও বলে কম। ইউন তখন বলে, তুমি কি আমার সঙ্গে অ্যাকোয়ারিয়ামে যাবে? চিয়াও বলে, হ্যাঁ যাব। চিয়াও তখন ওর বাকি 3 বন্ধুকে ওখানে যেতে বলে, যেটা শুনে ইউনের মন অনেক খারাপ হয়ে যায়। আসলে ইউন চেয়েছিল শুধুমাত্র চিয়াওয়ের সঙ্গেই যেতে। তবে এই ব্যাপারটা লক্ষ্য করে চেরি। চেরি তখন বলে, আমি যাব না। তবে বাকি বন্ধুরা সবাই চেরিকে অনেক জোর করতে থাকে। পরের দিন সবাই মিলে অ্যাকোয়ারিয়ামে চলে আসে, শুধুমাত্র ইউন বাদে, কারণ ইউন শুধু চাওয়ের সঙ্গেই আসতে চেয়েছিল। তখনই জেলিফিশের দিকে তাকিয়ে চেরির মনে পড়ে যায় ও আর চাউসি একসঙ্গে ছোটবেলায় টিভিতে এরকমই জেলিফিশ দেখেছিল।
আর এই কথাগুলো মনে পড়তেই চেরির মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তখনই ওখানে চিয়াও চলে আসে। চেরি তখন চিয়াওকে বলে, দেখ তোর জন্য ইউনি আসলো না, তুই শুধু ইউনের সঙ্গে এখানে আসতে পারতিস, কেন আমাদেরকে বেকার বলতে গেলি? সব সময় ইউনের সঙ্গে ভালো ব্যবহার করবি। চিয়াও বলে, ওর সঙ্গে আলাদা করে ভালো ব্যবহার করার কি আছে? চেরি বলে, সেটা আমি তোকে এখন বলতে পারবো না। এরপর ওরা চলে আসে ডলফিন শো দেখতে। সেখানে অনেক মজা পাচ্ছিল এইসব দেখে। আজকে এখানেই শাওমা নামের ওই মেয়েটা সেই ক্লাসমেটের সঙ্গে চলে এসেছে। ওরা দুজন তখন চেরির সাথে চিয়াওয়ের বেশ কয়েকটা ছবি তুলে নেয় আর প্ল্যান করে এগুলো চিয়াওশিকে ওরা দুজন মিলে দেখাবে। অ্যাকোয়ারিয়াম থেকে চেরি সোজা চলে আসে ইউনের সঙ্গে দেখা করতে। আর ইউনের জন্য ও একটা খুব সুন্দর দেখে পুতুল কিনে নিয়েছে, যেটা ইউনের খুবই বেশি পছন্দ হয়ে যায়। সেদিনই সন্ধ্যাবেলা সব বন্ধুরা একসঙ্গে বেরোয়, তবে ইউন তখনও সবার ওপরই খুব রাগ দেখাচ্ছিল। চেরি এসে তখন বলে, সব কিছু তোদের জন্য হয়েছে, আর বিশেষ করে এই চাউরের জন্য। এরপর ইউন যখন এক জায়গায় মন খারাপ করে বসেছিল তখন ওর কাছে চেরি আসে। চেরি ওর মন ভালো করার চেষ্টা করে, কিন্তু ইউনের তো মন কিছুতেই ভালো হয় না। আসলে ইউন নিজের মনের কথা চিয়াওকে জানাতেও পারছে না, আর এই জন্য ইউনের মনে মনে অনেক বেশি কষ্ট হয়। চেরি বলে, তাহলে এখনই চল, তুই চিয়াওকে গিয়ে নিজের মনের কথা জানিয়ে দিবি। ইউন বলে, আমি যদি এখন চিয়াওকে এই কথাটা বলি তাহলে হয়তো আমাদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা আছে সেটাও শেষ হয়ে যাবে। আমি চাই না কোনো কিছু শেষ হয়ে যাক। চেরি তখন ইউনকে শক্ত করে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয়। পরের দিন স্কুলে সেই থার্ড বয় চলে আসে চাওশির কাছে আর সেই ছবিগুলো দেখায়। বলে, কালকে আমরা গিয়েছিলাম ওই পার্কে, সেখানে আমরা এই ছবিগুলো তুলেছি, কিন্তু এইসব ব্যাপারে কোনোভাবেই ইন্টারেস্ট দেখায় না চাওশি। আর এই ছেলেটাকেও মোটেই পাত্তা দেয় না। কিছুক্ষণ পরে ম্যাথ ক্লাসে চিয়াও আর চেরি দুজনকেই দুটো আলাদা আলাদা অঙ্ক করতে বলে। চেরি পারছিল না, চিয়াও তখন পাশ থেকে বলে দিচ্ছিল। চেরি তখন অঙ্কটা সলভ করে ঠিকই, তবে অনেকটা কঠিন উপায়ে। টিচারের পর চিয়াওশিকে ডাকে আর চিয়াওশি মাত্র কয়েকটা লাইনে খুব সহজেই অঙ্কটা সলভ করে দেয়। এটা দেখে চেরি তো খুব রেগে যায় চিয়াওশির ওপর। সেদিন ব্রেক টাইম হয়ে গেলে চিয়াও নিজের জলের বোতলটা চেরিকে দিয়ে দেয় আর বলে ওটা যেন ভরে আনে। চিয়াওশি তখন নিজের জলের বোতলটা নিয়ে চলে আসে চেরির কাছে আর ইচ্ছে করে বোতলটা ফেলে দেয়, যাতে ও অ্যাটেনশন পায় চেরির, আর ইনডিরেক্টলি বুঝিয়ে দেয় জল ভরে আনতে, যেটা দেখে চেরির খুব রাগ হয়। কিছুক্ষণ পরে চিয়াওশি আবারও ক্লাসরুমে ফিরে আসে আর ওখানে দেখতে পায় না চেরিকে। এরপরে ফেং সমস্ত জলের বোতলগুলো ভরে যার যার বোতল তার তার সিটে রেখে দেয়। এটা দেখে চিয়াওশি খুব অবাক হয়ে যায়। চিয়াওশি বলে, তুই ভরে এনেছিস কেন? ফেং বলে, আসলে চেরি চাইছিল না তাই আমি ভরেছি। এটা দেখে চিয়াওশি অনেক স্যাড হয়ে যায়, বুঝতে পারে ওর বোতলটা এই বোতলগুলোর ভেতর আছে বলেই চেরি জলগুলো ভরতে চায়নি। এরপর পিই ক্লাস দেখা যায়, সেখানে টিচার মেয়েদেরকে 800 মিটার আর ছেলেদেরকে 1500 মিটার করে দৌড়তে বলে। সবার প্রথমে ছেলেরা দৌড়ানো শুরু করে, তখন দেখা যায় চিয়াও আর চিয়াওশি ওরা দুজন মিলেই সব থেকে বেশি জোরে দৌড়চ্ছিল। আর ওদের দুজনের মধ্যে ইনডিরেক্টলি একটা রেস চলছিল, কে ফার্স্ট হবে, চিয়াও নাকি চিয়াওশি। সবাই তখন চাইছিল চিয়াওশি জিতো, কিন্তু শেষমেশ দেখা যায় চিয়াও জিতেছে। আসলে চিয়াওশি প্রমাণ করতে চাইছিল ও হ্যান্ডসাম হওয়ার পাশাপাশি অনেক ভালো দৌড়তেও পারে, কিন্তু চিয়াও ওকে হারিয়ে দিয়েছে। এরপর মেয়েদের মধ্যে 800 মিটার দৌড় শুরু হয়ে গেলে প্রথমে চেরি তো খুবই ভালো দৌড়চ্ছিল সবার থেকে আগে, আর চেরিকে সাহস দেওয়ার জন্য ওর সাথে সাথে চিয়াও সেও দৌড়চ্ছিল। চেরি বেশি জোরে দৌড়চ্ছে এটা শাওমা কিছুতেই মেনে নিতে পারে না। ও তখন চেরির সঙ্গে রেস করতে শুরু করে। শেষমেশ চেরি সেই জিতে যায়, যেটা দেখে চিয়াওশি খুব খুশি হয়ে যায়। তবে হঠাৎ করেই চেরির খুব শরীর খারাপ হতে শুরু করে আর সেখানেই ও অজ্ঞান হয়ে যায়। এরপর চেরির বন্ধুরা ওকে ইনফার্মারিতে নিয়ে আসে, তখন ডাক্তার বলে প্রচণ্ড গরমের কারণে হিট স্ট্রোক হয়ে গেছে, কিছুক্ষণ ঠান্ডার মধ্যে রেস্ট নিলে আবারও ঠিক হয়ে যাবে। চিয়াও বলে, তুই এখন রেস্ট নে আর একটু ঘুমানোর চেষ্টা কর, দেখবি একদম ঠিক হয়ে যাবি। চেরি বলে, তোরা দুজন এখানে কি করছিস? তোরা দুজন এখানে থাকলে আমি মোটেও ঘুমাতে পারবো না, যা এখান থেকে। তো ওরা দুজন আর কি করবে, এখান থেকে চলে যায়। এদিকে চেরির গায়ে তখন রোদ আসছিল বলে চেরির খুব অসুবিধা হচ্ছিল। ও তখন বালিশটা উল্টো দিকে নিয়ে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ে, আর কিছুক্ষণ পরে চেরি ঘুমিয়েও যায়। তখনই ও স্বপ্নে দেখতে পায় যে ও চোখ খুলছে আর ওর সামনে চিয়াওশি বসে আছে।
আর চাউশিকে সামনে বসে থাকতে দেখে চেরি খুব খুশি হয়ে যায়। চেরির ঘুম ভেঙে যায় আর ও বলে, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার খুব ভালো লাগে। আর তখন সত্যি সত্যি ওর সামনে চাউশি বসেছিল, যাকে দেখে হঠাৎ করেই চেরি প্রচণ্ড অবাক হয়ে যায়। চেরি বলে, তুমি এখানে কি করছো? চাউশি বলে, আমি দেখতে এসেছি তুমি কেমন আছো। চেরি বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তো তোমাকে আমায় দেখতে আসতে বলিনি। চাউশি বলে, কিন্তু আমরা তো এখন ক্লাসমেট, তাই একটা ক্লাসমেটের শরীর খারাপ হলে আমি তো আসতেই পারি। চেরি বলে, আমি এখন ঠিক আছি, তুমি এখন যাও। আর এভাবেই চেরি পুরোটা সময় চাউশিকে ইগনোর করতে থাকে, কিন্তু তবুও চাউশি এখানেই বসে থাকে, যাই না। চাউশি বলে, তুমি এক্ষুনি বললে না আমি তোমার আশেপাশে থাকলে তোমার খুব ভালো লাগে। চেরি তো তখন অনেক লজ্জায় পড়ে যায়, কারণ ওর কথাটা শুনতে পেয়ে গেছে চাউশি। চেরি তখন চাউশিকে আবারও এখান থেকে চলে যেতে বলে, কিন্তু কিছুতেই ও যায় না। চেরি বলে, তুমি কেন বলো তো, এক কাজ বারবার করে করে যাচ্ছ। তুমি এখান থেকে যাবে হ্যাঁ কি না সেটা বলে দাও। তুমি না গেলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। চাউশি তখন বলে, ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি। এরপরে সত্যি সত্যি চাউশি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে চেরি সুস্থ হয়ে ইনফার্মারি থেকে বেরিয়ে আসে। তখনই শাওমা ওখানে বাদামের দুধ নিয়ে আসে আর বলে, এটা তোমার জন্য কিনে দিয়েছে চাউশি। আসলে আমি জানি তোমরা দুজন ছোটবেলা থেকে একে অপরের খুব ভালো বন্ধু ছিলে। চেরি খুব অবাক হয়ে বলে, এই কথাগুলো কি তোমাকে চাউশি বলেছে? তোমাদের মধ্যে আসলে সম্পর্কটা ঠিক কি বলো তো? শাওমা বলে, আমরা আসলে একে অপরের বন্ধু বলতে পারো, তবে ভালো বন্ধু নই। আমরা চাই একে অপরকে খুব সাহায্য করতে পড়াশোনার দিক দিয়ে, আর আমরা খুব ভালো ইউনিভার্সিটিতে যাতে চান্স পাই সেটাও চাই। চেরি বলে, তোমাদের ব্যাপারে আমার জানার কোনো আগ্রহ নেই। কথাটা বলে চেরি ওখান থেকে চলে আসে। এদিন সন্ধ্যা হয়ে গেলে সাইকেল নিয়ে ইউন আর চেরি বেরিয়ে পড়ে, আর ইউন তখন চেরিকে সাইকেল চালানো শেখাতে থাকে, কারণ চেরি সাইকেল চালাতে জানে না। তখনই এক বন্ধু ইউনকে জোরে ডাকে, তাই ইউন ওখান থেকে চলে যায়। চেরি তখন একা একাই চেষ্টা করতে থাকে সাইকেল চালানো। এভাবেই চালাতে চালাতে সত্যি সত্যি চেরি সাইকেল চালাতে পারছিল, তবে প্রচণ্ড টলমল করছিল। তখনই পেছন থেকে সাইকেলটা ধরতে চলে আসে চাউশি আর বলে, তুমি চালাও আমি ধরে আছি। এদিকে পেছন থেকে চাউশি এসে ধরেছে বলে চেরির তখন আরো বেশি করে ভয় লাগছিল, আর এইভাবেই ভয় পেয়ে চেরি ধপাস করে সাইকেল থেকে পড়ে যায়। আর এত জোরে পড়ে যাওয়ার কারণে চেরির হাত অনেকটা কেটে যায়। চাউশি দেখতে আসতে চাইলে চেরি চাউশি থেকে দূরে সরে যায়। চাউশি বলে, আমাকে দেখতে দাও, তোমার হয়তো ওষুধ লাগাতে হবে, চলো আমার সঙ্গে ডাক্তারখানায়। চেরি তখন চাউশিকে রাগ দেখাতে থাকে যে তুমি ধরেছো বলেই আমি পড়ে গেছি, তুমি আসলে আমাকে কখনো শান্তিতে থাকতেই দেবে না, আমি ভালো কিছু করলে তোমার সেটা সহ্যই হয় না। আমি তোমাকে বলেছিলাম না আমরা আর বন্ধু নেই, আমরা একে অপরের অপরিচিত, তাহলে কেন বারবার তুমি আমার সামনে আসছো? চাউশি বলে, আমি তো আবার সমস্ত কিছু ঠিক করে নিতে চাই, চলো আমরা আগের মতো আবারও বন্ধু হয়ে যাই। চেরি বলে, আমি তোমার কাছে আর কোনো কথাই শুনতে চাই না, তুমি যে চেরিকে চিনতে সেই চেরি এখন নেই, এখন আমি ইংতাও হয়ে গেছি। আমি তো এখন এটাই চাই যে তোমার সঙ্গে আমার পরিচয় না হলেই ভালো হতো। কথাগুলো শুনে চাউশির তখন অনেক কষ্ট হচ্ছিল। চাউশি আবারও চেরির কাছে আসলে চেরি চাউশির থেকে সরে যায়। চেরি বলে, আজ পর্যন্ত তুমি আমাকে কষ্ট দেওয়া ছাড়া আর কখনোই কিছু দিতে পারোনি, এখন থেকে আমরা শুধুমাত্রই ক্লাসমেট, তার বেশি কিচ্ছু না, এটা যেন তোমার মাথায় থাকে। চাউশি বলে, সত্যি আমি বুঝতে পারিনি আমি সাইকেলটা ধরলে তুমি সত্যি সত্যি এভাবে পড়ে যাবে। চেরি বলে, তুমি যদি সত্যি সরি হও তাহলে আমার সঙ্গে আর কথা বলতে আসবে না। কথাটা বলে চেরি ওখান থেকে চলে যায়। আর চেরিকে এইভাবে চলে যেতে দেখে চাউশির তখন অনেক কষ্ট হয়। সেদিন রাত হয়ে গেলে চাউশিকে দেখা যায় ওর মনে পড়ে যায় ও যখন চেরির জন্য চিঠি লিখতো সেই চিঠিগুলো সব ওর মা ছিঁড়ে কুটি কুটি করে দিত, যাতে একটাও চিঠি চাউশি কাউকে পাঠাতে না পারে। পরের দিন থেকে স্কুলে সত্যি সত্যি চাউশি ইগনোর করতে থাকে চেরিকে, কারণ চেরি বলেছে ওর সাথে যেন আর কোনোদিনও কথা না বলে। এমনই একদিন চেরির দায়িত্ব পড়ে স্কুলের বাগান পরিষ্কার করার, আর ওকে সাহায্য করতে ওর সব বন্ধুরা চলে এসেছে, যাতে কাজটা তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। এটা দেখে চেরি খুবই খুশি হয়ে যায়, কিন্তু চেরি তখন সবাইকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এদেরকে অন্য দিকগুলোও পরিষ্কার করতে হবে, আর সেই জন্য সব বন্ধুরা এখান থেকে চলেও যায়। চেরি যখন এরপর আবারও কাজ করতে শুরু করে তখন হঠাৎ করেই ও বিড়ালের ডাকের আওয়াজ শুনতে পায়। এরপর চেরি খুঁজতে শুরু করে যে ডাকটা আসলে কোথা থেকে আসছে, আর খুঁজতে খুঁজতে ও স্কুলের পেছনের সাইডে চলে আসে, আর ওখানেই দেখা যায় একটা ছোট্ট বিড়ালকে, যাকে দেখে চেরি তখন আদর করতে শুরু করে। ওখান থেকেই চাউশি যাচ্ছিল, চাউশি এসে বলে, তুমি বিড়ালের গলাটা চুলকে দাও, দেখবে ওর অনেক মজা হবে।
চেরি চাউসি এখানে এসছে বলে ওখান থেকে চলে যেতে শুরু করে। চাউসি তখন বলে, আমার হয়তো ট্রেনিংয়ের জন্য স্কুলে আসা হবে না কদিন। তুমি এই কদিনের জন্য বিড়ালটা টেক কেয়ার করতে পারবে কি? চেরি জিজ্ঞাসা করে, এটা তোমার বিড়াল? চাউসি বলে, গত 6 মাস ধরে আমি ওর দেখাশোনা করছি এখানে। আমি যখন ওকে পেয়েছিলাম ও তখন অনেক ছোট ছিল। চাউসি এই বিড়ালটার নাম মোমো রাখে, আর এই মোমোই ছিল সেই ছোট্ট খরগোশটার নাম। যেটা শুনে চেরি বলে, তুমি ওই নামটা মুখে আনবে না, কারণ তুমি যতবার ওকে মোমো বলে ডাকবে ততবারই আমার মোমোর কথা মনে পড়ে যাবে। তাছাড়া তোমার বিড়াল আর আমার খরগোশ মোটেও এক নয়। চাউসি বলে, আমার মোমো নামটা খুব পছন্দ, সেই জন্যই আমি রেখেছি। আমি কখনো খরগোশটার বদলে একে নিজের কাছে করে নিচ্ছি সেই জন্য না। চেরি বলে, আমার মোমোর নাম তোমার মুখে মানায় না। চাউসি বলে, কেন তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করছো চেরি? তুমি তোমার সঙ্গে কথা বলতে বারণ করেছো, আমি একটাও কথা তোমার সাথে বলিনি। তুমি তবু আমার সঙ্গে কেন এইভাবে খারাপ ব্যবহার করছো? চেরি বলে, কারণ তুমি সেটারই যোগ্য। কথাটা বলে চেরি ওখান থেকে চলে যাচ্ছিল। চাউসি চিৎকার করে বলে, তুমি ভুলে যাও না ওই খরগোশটা আমারও ছিল। আমি দুজন মিলেই ওটার যত্ন করতাম। এত সহজে কি করে ভুলে গেলে তুমি? এইটা শুনে চেরি প্রচণ্ড রেগে যায় আর চাউসিকে ঢিল ছুঁড়ে মারতে থাকে। তখনই চেরির বাকি বন্ধুরা এখানে চলে আসে। চেরি তো রাগে একটা ইট ছুঁড়ে মারছিল আর সবাই তখন চেরিকে বাধা দেয়। এদিকে এদের ঝামেলার আওয়াজ শুনে ওখানে এক টিচার চলে আসে আর দুজনকেই খুবই বকাবকি করতে থাকে এমন ঝামেলা করার জন্য। আর চাউসিকেও অনেক বকাবকি করে স্কুলের পেছনে এরকম বিড়াল পোষার জন্য, কারণ বিড়ালের আঁচড় কামড় থেকে যদি কোনো রোগ এখন চাউসির হয়ে যায় তাহলে স্কুলের ওপর দায় পড়বে। তাই এই বিড়ালটাকে তাড়াতাড়ি সরাতে হবে। কিন্তু চেরি এটা শুনে অবাক হয়ে যায়। ও কোনোভাবেই চায় না বিড়ালটাকে এখান থেকে বের করে দেওয়া হোক, কারণ তাহলে বিড়ালটা মরে যাবে। তাই চেরি তখন মিথ্যে কথা বলে যে এই বিড়ালটাকে ওরা তো কেউ চেনেই না, এই জন্য কোথা থেকে এসেছে আবার অন্য কোথাও চলেও যাবে। এরপর টিচার আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর এরপরে সবাই মিলে ওখান থেকে চলে যায় চাউসিকে রেখে। পরের দিন সকালে চেরি আবারও স্কুলে চলে আসে, তবে আজকে চাউসি স্কুলে আসেনি, কারণ ওর ট্রেনিং রয়েছে, সেই জন্য কিছুদিন স্কুলে আসবে না। তখনই ফ্যাংওয়ান চেরির সঙ্গে কথা বলতে আসলে ফ্যাংওয়ানকে আটকায়। আসলে ফেং তো জানেই না এই ফ্যাংওয়ান হচ্ছে অনেক ভালো বন্ধু চেরির। এসব দেখে চাও আর শাং খুবই হাসাহাসি করতে থাকে। তারপরে ক্লাস টেস্ট শুরু হয়ে যায়। আর যেহেতু আজকে স্কুলে চাউসি আসেনি তাই ওর প্রশ্নটা শাওমা ওর বাড়িতে দিয়ে আসবে বলে। এটা দেখে চেরির খুব মন খারাপ হয়ে যায়। বুঝতে পারে শাওমা আর চাউসি ওরা দুজনেই আসলে অনেক ক্লোজ, যেটাতে চেরির মনে মনে অনেক কষ্ট হয়। এরপর সময় বের করে চেরি চলে আসে সেই বিড়ালটার কাছে আর ওকে খাবার দিয়ে যেতে, কারণ এখন চাউসি নেই আর বিড়ালটার দায়িত্ব পড়েছে চেরির ওপর। চেরি তখন বিড়ালটার সঙ্গে এটা ওটা অনেক কথা বলতে থাকে আর দেখা যায় ঠিক এই একই কথাগুলো চাউসি এতদিন ধরে বিড়ালটার সঙ্গে বলতো। এমনই একদিন স্কুল ছুটি হয়ে যাওয়ার সময় অনেক বৃষ্টি পড়ছিল। সবাই তখন বাস স্টপে এসে ওয়েট করছিল বাসের জন্য। এরপর বাসও চলে আসে। তবে চেরি তখন মনে পড়ে যায় বিড়ালটার কথা, কারণ বৃষ্টির মধ্যে বিড়ালটা কোথাও আটকে যাবে না তো। চেরি তখন বাকি বন্ধুদের বলে যে আমি স্কুলে একটা জিনিস ফেলে এসেছি। কথাটা বলেই চেরি ওখান থেকে চলে আসে। এরপর চেরি স্কুলের পেছনে এসে চারিদিকে সেই বিড়াল ছানাটা মানে মোমোকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাওই ও মোমোকে খুঁজে পাচ্ছিল না। তখনই অনেক দূর থেকে ও বিড়ালের ডাক শুনতে পায় আর সেই ডাকই অনুসরণ করতে থাকে চেরি, কিন্তু তবুও কোথাও বিড়ালটাকে খুঁজে পায় না। আর এভাবেই খুঁজতে খুঁজতে একটা অনেক নিচু গলির ভেতর বিড়ালটাকে চেরি খুঁজে পেয়ে যায়। এদিকে চাউসিকে দেখা যায় বৃষ্টি পড়ছে, ওরও বিড়ালটার জন্য অনেক চিন্তা হচ্ছে, সেই জন্য বিড়ালটার খোঁজে চাউসিও চলে এসেছে। এদিকে চেরি ওই গর্ত মতো জায়গাটাতে নেমে পড়ে বিড়ালটাকে উদ্ধার করতে আর বিড়ালটাকে ওপরে তুলেও দেয়, কিন্তু নিজে তখন কিছুতেই ওখান থেকে উঠতে পারে না। ঠিক সেই সময় ওখানে চাউসি চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? চেরি অবাক হয়ে বলে, তুমি এখানে কি করছো? যাই হোক, আগে আমাকে এখান থেকে বাঁচাও। চাউসি বলে, কিন্তু তুমি তো বলেছিলে আমরা দুজন শুধুমাত্রই ক্লাসমেট, তাহলে আমি এখন তোমাকে কেন বাঁচাবো? এটা শুনে চেরি অনেক রেগে যায় আর বলে, তুমি এখন এইসব উল্টোপাল্টা কথা বলবে? তুমি আগে আমাকে এখান থেকে বার করো। চাউসি বলে, আমি তো আমার বিড়ালকে বাঁচাতেই এখানে এসেছিলাম, তোমাকে কে আসতে বলেছে? এসব শুনে চেরির তখন চাউসির ওপর আরো বেশি করে রাগ হতে থাকে। আর চেরিকে রাখতে দেখে চাউসি অনেক মজা নিতে থাকে। এরপর চাউসি ওই গর্ত মতো জায়গাটাতে নেমে যায় আর তারপর চেরিকে একদম কোলে তুলে নিয়ে ওপরে পাঠিয়ে দেয়। আর তারপরে চেরি খুব সহজে ওপরে উঠে আসে। চাউসি এরপর হাত বাড়ায়
চেরির দিকে যাতে ওকে হেল্প করে। চেরি বলে তুমি তো এমনিতেই লম্বা, তাই আমি তোমাকে হেল্প করবো না। তাছাড়া তুমি তোমার বিড়ালকে বাঁচাতে এসেছো, এটা আমার রেসপন্সিবিলিটি নয়। চেরির মুখে এমন কথা শুনে চাওশি তো একদম অবাক হয়ে যায়। এসব বলেই চেরি ওখান থেকে চলে যায়। তবে চাওশি এতটাই লম্বা যে খুব সহজেই ওখান থেকে ওপরে উঠে আসে। তবে দূর থেকে চেরি ঠিকই দাঁড়িয়ে ছিল এটা দেখার জন্য যে চাওশি সত্যি সত্যি ওপরে একা উঠতে পারে কিনা। যখনই ও দেখতে পায় চাওশি ওপরে উঠেছে, ও ওখান থেকে চলে যায়। ওখান থেকে চেরি সোজা চলে আসে ওর ফ্রেন্ড ইউনের বাড়িতে। এই ইউন হচ্ছে চেরির সব থেকে ক্লোজ ফ্রেন্ড, যার সঙ্গে চেরি নিজের সমস্ত কথা শেয়ার করে। একমাত্র ইউন জানে যে চেরি আসলে মনে মনে চাওশিকে অনেক বেশি ভালোবাসে, তবে সেটা চেরি নিজেও ভালো করে বুঝতে পারে না। আর এই চেরি জানে যে ইউন একমাত্র চাওকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু নিজের মনের কথা শেয়ার করতে পারে না। পরের দিন চেরি ওর বন্ধুদের সঙ্গে স্কুল ছুটি হয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিল, ওদেরকেই পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখে চাওশি। তখনই ইউন সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়েই আসে। ইউন জিজ্ঞাসা করে, আচ্ছা সত্যি করে বলো তো চাওশি, চেরিকে কি তুমি শুধুই বন্ধুর নজরে দেখো? চাওশি বলে, আমি তোমার কথাটা ঠিক বুঝলাম না। ইউন বলে, চেরিকে হাতে রেখে তুমি তো শাওমার সঙ্গেও ভালোই বন্ধুত্ব পাতিয়েছো। চাওশি অবাক হয়ে বলে, এসবের মানে কি? ইউন তখন পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল, তবে চাওশি ওকে আটকায় আর বলে, আচ্ছা চেরিও কি আমার ব্যাপারে ঠিক এটাই ভাবে? ইউন বলে, সেটা তুমি চেরির সঙ্গে গিয়ে কথা বলে নাও। কথাটা বলে ইউন চাওশিকে ওর সাইকেলটা দিয়ে দেয়, যাতে সাইকেলে করে চাওশি তাড়াতাড়ি করে চেরির কাছে যেতে পারে। চেরি আর ওর বন্ধুরা যে বাসে করে যাচ্ছিল, চাওশি ওই বাসটাকেই ফলো করতে থাকে আর চিৎকার করে বারবার করে চেরিকে ডাকে আর বলে, আমি একটুও বদলাইনি চেরি, বিশ্বাস করো। আমি যেমন তোমার বন্ধু ছিলাম, এখনও ঠিক তেমন বন্ধু হয়েই থাকতে চাই। চাওশি এত চিৎকার করে কথাগুলো বলে যে চেরি বাসের ভেতর থেকে শুনতে পায়, আর চেরি দেখে অবাক হয়ে যায় যে ওর পেছনে চাওশি ওকে এইভাবে ফলো করছে। তবে বাসটা এতটাই জোরে চলছিল যে চাওশি বেশিক্ষণ আর ফলো করতেই পারে না, কারণ সাইকেলে করে আর কতক্ষণ বা ফলো করবে, ওর খুব কষ্ট হয়ে যায়। তখনই দেখা যায় বাস থেকে চেরি নেমে পড়েছে চাওশিকে দেখে, যেটা দেখে ওর তিন বন্ধুরা মোটেই খুশি হয় না। চেরি বলে, কি করছো তুমি এসব? তুমি জানো কতটা বিপদ হতে পারতো? কথাগুলো শুনে চাওশি হাসলে চেরি বলে, তুমি এখন হাসছো? তুমি কি চাও সেটা বলো। চাওশি বলে, চেরি আই এম রিয়েলি সরি। চাওশির মুখে সরি শুনে চেরি প্রচণ্ড অবাক হয়ে যায় আর সাথে সাথে মুখটাও ঘুরিয়ে নেয়। চাওশি বলে, চলো আজকে তোমাকে সাইকেল চড়াই। চেরি তখন খুব ব্লাশ করে আর বলে, তোমার সাইকেলে কে উঠবে? কথাটা বলে রাগ দেখে ওখান থেকে চলে আসে। তবে চাওশি বুঝতে পেরেছে চেরির এই রাগটা খুব মিষ্টি একটা রাগ। এইভাবে দেখতে গিয়েও নিজেই সাইকেল থেকে ধপাস করে পড়ে যায়। চেরি বলে, ঠিক হয়েছে, আমাকে সেদিন সাইকেল থেকে ফেলে দিয়েছিল না? সাইকেলটাকে রাস্তাতে রেখে ওরা দুজন চলে আসে বাসে। চেরি বলে, তোমার যদি কিছু বলার থাকে তাহলে এখনই বলো। এতগুলো বছর নিজেকে কেন বদলে ফেলেছিলে তুমি? চাওশি বলে, শীতের ছুটি থেকেই সমস্ত কিছু শুরু হয়েছিল। গ্রাম থেকে শহরে ফিরে আসার পরেই আমার ওপর চাপ পড়ে আমার ম্যাথ ক্লাসের, যাতে আমি অলিম্পিকে অংশগ্রহণ করতে পারি। সারা দিনে আমাকে প্রায় 16 ঘন্টা পড়াশোনা করতে হতো। আমি ভাবতাম আমি যত তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে পারবো তোমার জন্য চিঠি লিখতে পারবো, আর সেই চিঠিটা তোমাকে আমি পাঠাতে পারবো। কিন্তু বাড়িতে তখন আমার মা ফোনের সব লাইন কেটে দেয়, আর চিঠিগুলো যেগুলো পেয়েছিল সেগুলোও সব ছিঁড়ে কুটি কুটি করে দেয়। আর এভাবেই আর সহ্য করতে না পেরে একদিন আমি বাড়ি থেকে পালিয়ে যাই। ছোট্ট চাওশি তখন সাহস করে সেদিন একটা বাসে উঠে পড়েছিল, যাতে ও আবার গ্রামে গিয়ে সবার সঙ্গে দেখা করতে পারে, কারণ চাওশি ঠিক ততটাই সবাইকে মিস করছিল। তারপর চাওশি চলে আসে বাসে করে সেই গ্রামে, আর ওই রাস্তা ধরেই ও হাঁটতে থাকে। কিন্তু তখনই দেখা যায় চাওশির খোঁজ করতে করতে ওর মা ওখানে চলে এসেছে, আর চাওশি গ্রামে পৌঁছানোর আগে ওর মা আবার ওকে জোর করে ধরে গাড়িতে ওঠায় আর আবারও শহরে নিয়ে চলে যায়। এই সমস্ত কথাই আজকে চাওশি চেরিকে সব খুলে বলে, আর সবটা শুনে চেরি তখন খুব খুব কান্না করতে থাকে। বুঝতে পারে যে চাওশির আসলেই কোনো দোষ নেই, ও চাওশিকে এতদিন ধরে অযথাই ভুল বুঝে গেছে। চেরি মন খারাপ করে বলে, তুমি জানো তোমার জন্য আমি ঠিক কতদিন ধরে কষ্ট পেয়েছি। তুমি যদি সেই সময় একটা চিঠি আমাকে পাঠাতে, তাহলে তোমার উপর আমার আর একটুও রাগ থাকতো না। আমি তো এতদিন ধরে কষ্ট পেতাম এটা ভেবে যে তুমি হয়তো আমাকে ভুলেই গেছো। চাওশি বলে, আমার মা সেই সময় আমাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বলেছিল আমি যদি বাড়ি থেকে আবার পালাই তাহলে নাকি আমাকে বিদেশে পাঠিয়ে দেবে। সেই জন্য আমি আর কাউকে কোনো চিঠি লিখিনি। আমি চাইনি যে এইখান থেকে সারা জীবনের জন্য চলে যেতে। এখানে থাকলে অন্তত সুযোগটা তো থাকতো সবার সঙ্গে দেখা হওয়ার। আর আমি আমার মায়ের কথাতে
ওই গ্রাম থেকে আসা কারোর সঙ্গেই কখনো মিশতাম না, কারণ আমার মা জানতে পারলে আমাকে বিদেশে পাঠিয়ে দিত। বোঝা যায় কেন এই স্কুলে ওর পুরনো বন্ধুদেরকে দেখেও চাউসি কেন ওদের সঙ্গে কথা বলতো না। চাউসি থেকে সবটা শুনে চেরির খুব কষ্ট হয়। তবে আজকে চাউসি সমস্তটা জানাতে পেরে খুব খুশি। ওদের দুজনের মধ্যে সমস্তটা ঠিক হয়ে গেলেও স্কুলে ওরা কেউ এখনও কারোর সঙ্গে কথা বলে না, কারণ সবাই যদি জেনে যায় তাহলে তো আবারও চাউসির মা জেনে যাবে। চাউসির মা যদি জেনে যায় এখনও তো পারবে চাউসিকে বিদেশে পাঠিয়ে দিতে, তাই ওরা লুকিয়ে লুকিয়ে প্রেম নয় ফ্রেন্ডশিপ করবে। এদিনই লাঞ্চ ব্রেকে চেরি ওর বাকি বন্ধুদেরকেও সমস্ত কথা জানিয়ে দেয় যে কেন চাউসি এদের সবাইকে এতদিন ধরে ইগনোর করত। সবাই তখন বলে যে তাহলে আসলেই ওরা সবাই ভুল বুঝেছে চাউসিকে। তবে এখন চেরি খুব খুশি চাউসি সব সত্যি জানতে পেরেছে। ও এইভাবেই একদিন দূর থেকে চাউসি আর চেরি একে অপরকে দেখে হাসতে থাকে মুচকি। আর এই ব্যাপারটা শাওমা কিন্তু ঠিকই লক্ষ্য করে। এরপর সব বন্ধুরা প্ল্যান করে যে ওরা লুকিয়ে লুকিয়ে দেখা করবে, আর আজকে রাতেই সেটা করবে যাতে সবাই মিলে আগের মতো খুব সুন্দর সময় কাটাতে পারে। সেই দিন ক্লাসে সবাই যখন পড়াশোনা করছিল, চেরি তখন ইশারায় চাওকে কিছু একটা বলতে বলে। চাও তখন একটা কোয়েশ্চেন পেপার নিয়ে চলে যায় চাউসের কাছে আর বলে এই কোয়েশ্চেনের আনসারগুলো আমাকে প্লিজ বলে দে। যেখানে লেখা ছিল আজকে সন্ধ্যে 7টার সময় সবাই মিলে দেখা করার প্ল্যান হয়েছে, তুই কি আসছিস? চাও সে লিখে দেয় শিওর, মানে নিশ্চয়ই। এদিকে ওদের ব্যাপার স্যাপার শাওমা কিন্তু দূর থেকে ঠিকই লক্ষ্য করে। সেদিন স্কুল থেকে বাড়ি এসে চেরি ডিসাইড করতেই পারছিল না ও কোন ড্রেসটা পরে হ্যাং আউট করবে বন্ধুদের সঙ্গে, মানে কোন ড্রেসটাতে ওকে বেশি ভালো লাগবে। এদিকে চাওসেও বুঝতে পারছে না কিভাবে বেশ একটু স্মার্ট সাজবে ও। এরপর চেরি বেরিয়ে যায় দেখা করতে, আর সেই সময় রাস্তায় ইউনের সঙ্গেও সবার প্রথমে দেখা হয়। ইউন চেরির অনেক মজা নিতে থাকে যে চেরি আজকে তো ভীষণ খুশি। ইউন তখন ওর ড্রেসে একটা স্টাইল করে দেয় যাতে চেরিকে দেখতে আরো সুন্দর লাগে। এদিকে চাও যখন একা একা বাস্কেটবল খেলছিল তখনই চাওয়ের কাছে চলে আসে ইউন। চাও বলে তুমি এত সেজে গুজে এখানে এসেছো কেন, তুমি কি কোনো জায়গায় যাচ্ছ? আসলে ইউন চাওয়ের সঙ্গে দেখা করতে আসছে বলেই তো এত সুন্দর করে সেজে এসেছে, কিন্তু চাও এসব তো বুঝতেই পারে না। সেই জন্য ইউনের তখন চাওয়ের ওপর অনেক বেশি রাগ হয়। ইউন বলে তুই বুঝতে পারিসনি আমি কেন সেজেছি? চাও বলে তুই কেন সেজেছিস সেটা আমি কিভাবে জানবো? এরপর দুজন মিলে একসঙ্গে বাস্কেটবল খেলতে থাকে। অন্যদিকে চেরি ঠিক সেই জায়গাটায় এসে অপেক্ষা করতে থাকে যেখানে চাউসির আজকে আসার কথা, কিন্তু অনেকক্ষণ হয়ে যাচ্ছে তবুও চাউসি আসছেই না। আর চাউসির সঙ্গে দেখা হবে ভেবে চেরি সে তো ভীষণ খুশি। অন্যদিকে চাউসি রেডি হয়ে খুব সুন্দর মুড নিয়ে যখনই বাড়ি থেকে বেরোয়, কিন্তু ও সামনে তাকিয়ে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ ওর মা ফিরে এসেছে যে কাজের জন্য কিছুদিন বাইরে ছিল। চাউসি হাতে একটা লাল রঙের ঘড়ি পরেছিল। মা এসে বলে আমি তোমায় বলেছি না তুমি লাল রং ব্যবহার করবে না। চাউসি বলে আমার লাল রং ভালো লাগে। ওর মা বলে তুমি এখন অনেক ছোট, তোমার কি ভালো লাগে না লাগে সেটা তুমি এখনো বুঝতে শেখোনি। আসলে এর মা এতটাই বেশি খারাপ যে নিজের বড় ছেলে যে মারা গেছে সে কালো রং প্রিয় ছিল বলে এখনো পর্যন্ত চাউসিকে কালো রঙেরই সমস্ত কিছু ব্যবহার করতে বলে, আর সেটার বাইরে অন্য কোনো রং চাউসি যদি ব্যবহার করে সেটাতেই ওর মা রেগে যায় আর সেটা বারণ করে। চাউসির মা তখন চাউসিকে কোথাও বেরোতে বারণ করে, কিন্তু চাউসি কিছু না শুনে যখনই চলে যাচ্ছিল ওর মা বলে তুমি যদি আজকে আমার কথা না শুনে বেরিয়েছো তাহলে আমি কিন্তু চেরির বাড়িতে গিয়ে ওর মা বাবাকে বলবো সে তাদের মেয়েকে কেমন মানুষ করেছে যে আমার ছেলে এত রাতে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমনটা শুনে অনেক বেশি রেগে যায় চাউসি আর বলে তুমি কি সারা জীবন আমাকে এইভাবেই কন্ট্রোল করে যাবে বলে ভেবেছো? কেন তুমি আমার জীবনে একটু শান্তি দেখতে পারো না? ওর মা বলে আমি তোমাকে বড় হতে দেখতে চাই, আর তার মধ্যে তোমার যেন অন্য কোনো দিকে মন না যায়। এই কথাটা বলে চাউসির মা বাড়িতে চলে আসে। চাউসি তখন কি করবে বুঝতে পারে না। সত্যি যদি চেরির বাড়িতে চলে যায় ওর মা, তাহলে চেরিকে তো ওর মা বাবা খুব বকবে, চেরিকেই তো খারাপ মেয়ে ভাববে। তাই তো আজকে চাউসি চেরির সঙ্গে দেখা করতে যায় না, আবারও চলে আসে বাড়ির ভেতর। চাউসির বাবা বাড়িতে ফিরলেই চাউসির মা ওর বাবাকে নালিশ করতে থাকে নিজের ছেলের নামে, কিন্তু চাউসির বাবা চাউসির মায়ের থেকে একটু হলেও পৌঁছে, একটু হলেও নিজের ছেলেকে নিজের মতো সময় কাটাতে দেয়। তাই তো চাউসির মা আর বাবার মধ্যে ঝামেলা লেগে যায় চাউসিকে নিয়ে, যেগুলো চাউসির খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়।
ঠিক তখনই চেরির বাবাকে চাওয়ের বাবা ফোন করে আর বলে যে চাওশির মা বাবা নাকি আবারও খুব ঝামেলা করছে, আর ঝামেলার মধ্যে বারবার চেরি আর চাওশির নামটাই নিচ্ছে, ওদের দুজনকে নিয়েই ঝামেলাটা হচ্ছে। এমনটা শুনে চেরির বাবা খুব অবাক হয়ে যায়। এদিকে চাও যখন রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছিল তখন চাওশির মা আর বাবাকে খুব চিৎকার করে ঝগড়া করতে শোনে। খবর পেয়ে চেরির মা বাবা তারাও ছুটতে ছুটতে চলে আসে, আর এসে দরজা নক করলে চাওশির মা তখন দরজা খোলে। এদিকে চেরি তখন অপেক্ষা করতে থাকে কখন চাওশি আসবে। ঠিক তখনই চাও ছুটতে ছুটতে চলে আসে চেরির কাছে আর বলে অনেক রাত হয়ে গেছে, এবার তুই বাড়িতে যা। চেরি বলে কিন্তু চাওশি তো এখনো পর্যন্ত এলো না, ও এসে দেখবে আমি এখানে নেই। চাও তখন সত্যিটা বলে না যে চেরিকে নিয়েই চাওশির বাড়িতে আসলে ঝামেলা চলছে। চাওয়ের কথায় চেরি তখন বাড়ির দিকেই যেতে শুরু করে। এদিকে চেরির মা বাবা যখন চাওশির বাড়িতে চলে আসে চাওশি তখন ওদের কাছে সরি বলে আর এটাও বলে যে আমি চেরিকে দেখা করতে বলেছিলাম, আমারই সব দোষ, আমারই সব ভুল, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর মা আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনো ওদের সঙ্গে দেখাও করব না, কথাও বলবো না। এদিকে চাওয়ের সঙ্গে চেরি যখন বাড়ির দিকে আসছিল ঠিক তখনই চাওশির বাড়ি থেকে চেরি ওর মা বাবাকে বেরোতে দেখে। চেরি তখন ছুটতে চলে আসে ওর মা বাবার কাছে আর ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, বুঝতে পারে কিছু তো একটা হয়েছে। চেরির জন্য আজকে চেরির মা বাবাকেও অনেকটা অপমান সহ্য করতে হয়েছে। চাও তখন চেরির মা বাবাকে বলে আসলে এখানে চেরির কোনো দোষ নেই, তবে চেরির মা বাবা চেরিকে একটু বকাবকি করে না, কারণ ওরা দুজন মা বাবা হিসেবে জানে চেরি নিজের বন্ধুদের ঠিক কতটা ভালোবাসে। তাই পুরনো বন্ধুটাকে কাছে ফিরে পেতেও চেরি খুব করে চায়, তাই তো চেরিকে ওরা কেউ বকে না আর ওরা তিনজন একসঙ্গে বাড়িতে আসে। আর পুরো রাস্তাটা চেরি খুব কান্না করছিল, কারণ চেরি বুঝতে পেরেছে ওর মা বাবাকে আজকে ওর জন্যই অপমান সহ্য করতে হয়েছে। ঠিক সেই সময়ই চাওশির মা চাওশিকে গাড়িতে করে কোথাও একটা নিয়ে চলে যায়। এই সময় রাস্তায় চেরি আর চাওশির মধ্যে দেখা হয়। চেরি বুঝতে পারে না চাওশিকে নিয়ে ওর মা কোথায় চলে যাচ্ছে, তাও আবার এত রাতে। চেরি বলে মা বাবা চাওশিকে ওর মাকে নিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ওর মা বাবা বলে তুমি চিন্তা করো না, এক রাতের মধ্যে তো আর দুম করে বিদেশে পাঠিয়ে দেওয়া যায় না, আমার মনে হয় ওরা কোথাও যাচ্ছে। আর এখানেই শেষ হয়ে যায় গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আর শেষ পর্ব আমি একসাথেই দেব, তাই কিছুদিন তোমরা অপেক্ষা করে যাও, আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর তোমরা জানাও যে এই গল্পের নেক্সট পার্ট তোমরা দেখতে চাও কিনা। যদি এই ড্রামাতে ভালো ভিউজ আসে তাহলে আমি অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আজকের জন্য বাই, সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে।